আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন একমাত্র মানুষকে। তাই মানুষ যেহেতু আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তো মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কারণ মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং মানুষ জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ করবে। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই যে শারীরিক সুস্থতা দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটি দেহের প্রত্যেকটি অর্গান, এক একটি অর্গান লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও ক্রয় করা সম্ভব নয়, প্রত্যেকটি অতি মূল্যবান সম্পদ। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমরা কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, তিনি এমনিতেই দিয়েছেন। তো এই জন্য আসুন আমরা সকলেই আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর নির্দেশ, কোরআন এবং সুন্নাহর নির্দেশগুলো মেনে চলি। তো যাই হোক, আজ আপনাদের নিকটে কথা বলবো চর্মরোগের সম্পর্কে, সামান্য কিছু কথা বলবো, আশা করি আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, ট্রিটমেন্ট অফ স্কিন ডিজিজ, চর্মরোগের চিকিৎসা। চর্মব্যাধিকে কেবল দেহাংশের ভিন্ন ব্যাধি মনে না করিয়া সারা দেহ এবং মনের ব্যাধি মনে করা উচিত। কেননা চর্মব্যাধি যদিও শরীরের বাহিরের অংশে আক্রান্ত হয়, কিন্তু একটা পর্যায়ে দীর্ঘদিন আক্রান্ত থাকলে সেটা অনেক বড় রোগে পরিণত হতে পারে এবং এই রোগ থেকে শরীরের অন্যান্য অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই রোগ যে কোনো রোগই হোক, সেটাকে নিয়ে অবহেলা করতে নেই। প্রিয় বন্ধুরা, চর্মব্যাধি চিকিৎসায় কেবলমাত্র লক্ষণের উপশম ঘটানোই বড় কথা নয়, ব্যাধি সৃষ্টিতে উদ্দীপকের কাজ করিতেছে যে কারণ তথ্য, তাহাকে উদ্ঘাটন করাও চিকিৎসকের একান্ত কর্তব্য। চর্মব্যাধি আক্রান্ত স্থানের পরীক্ষার জন্য মূল্যবান কোনো যন্ত্রের দরকার হয় না, সেই ক্ষেত্রে প্রচুর আলোর প্রয়োজন হয় এবং বড় করিয়া দেখার জন্য একটি ম্যাগনিফাইং গ্লাস চর্মব্যাধি পরীক্ষার জন্য যথেষ্ট। ব্যাধির ইতিহাস গ্রহণ, বিশেষ করিয়া রোগীর পেশা এবং রোগী যেই পরিবেশের মধ্যে বসবাস করে সেই পরিবেশ সম্পর্কে জানা অতীব জরুরি। কিছু কিছু রোগীর ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অবশ্য অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে বা রোগতত্ত্ববিদের সাহায্য লওয়ার প্রয়োজন হতে পারে। কিছু কিছু খাবার আছে চর্ম রোগীদের জন্য অতি সংবেদনশীল, সেই ক্ষেত্রে ওই খাবারগুলোকে বর্জন করতে হবে। যেমন গরুর গোশত, ইলিশ মাছের শুটকি, চিংড়ি মাছের শুটকি, হাঁসের মাংস, হাঁসের ডিম, তাছাড়া পুঁই শাক, পালন শাক, সাগর কলা অথবা পাকা যে কোনো কলা, আনারস, লিচু ইত্যাদির মধ্যে প্রচুর পরিমাণে অ্যালার্জি থাকে বা অ্যালার্জিজনিত রোগীর জন্য অতি সংবেদনশীল হতে পারে, সেই ক্ষেত্রে এগুলি বর্জন করতে হবে। কালো বেগুন, তো আবার কিছু কিছু পরিধানের পোশাক আছে সেগুলো অ্যালার্জিজনিত রোগীর জন্য ব্যবহার করা উচিত নয়। যেমন প্লাস্টিকের স্যান্ডেল,
অথবা রেশমি কাপড়ের তৈরি কোনো পোশাক, রেশমি কাপড়ের তৈরি কোনো পোশাক, প্লাস্টিকের স্যান্ডেল, নাইলন কাপড়ের তৈরি মৌজা, এগুলি অনেক সময় চর্মরোগের জন্য ক্ষতিকর হয়, তো এগুলি বর্জন করতে হবে। তাছাড়া লিকুইড জাতীয় কিছু জিনিস আছে, যেমন সাবান, ডেটল, সেভলন, তারপরে তৈলাক্ত কোনো পদার্থ, এগুলোও চর্মরোগীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তো এই জিনিসগুলোর উপর অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এগুলি মেনে চলতে পারলে তাহলে উপকারে আসবে। প্রিয় দর্শক, চর্মব্যাধিতে ঔষধের ব্যবহার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। 1. চর্মব্যাধি সৃষ্টিতে ভাবাবেগ সক্রিয় থাকে। ভাবাবেগ সক্রিয় থাকে বলিয়া প্রশান্তিকর ওষুধ খাইলে খুব উপকার আসে এবং ভালো ফল দেয়। 2. বহু ধরনের ওষুধের স্থানীয় ব্যবহার চর্মের ব্যাধি সৃষ্টি করে। 2. জাকায়া লাগানোর ওষুধ যেমন লোশন, কালামিন বস্তুত পাউডার লাগানোর সহজ উপায়। লোশন তো উড়ে যাওয়ার জন্য জায়গাটা ঠান্ডা হয়। 4. তীব্র তরুণ প্রদাহে বিশেষ করে রস জড়িতে থাকিলে ব্যবহারে ঠান্ডা করে, রক্তবাহী নল সংকোচন করিয়া ক্ষরণ বন্ধ করে এবং উহা ব্যবহারে আক্রান্ত স্থান ঠান্ডা থাকে। যেমন লোশন পটাশিয়াম পার ম্যাঙ্গানেট 0.5%। ক্রিমের মধ্যে পানির অংশ বেশি থাকে বলিয়া সহজে স্কিনের সাথে মিশে যায় এবং কসমেটিকের কাজ করে। অয়েন্টমেন্ট দীর্ঘস্থায়ী রোগীর জন্য খুবই উপকারী। চর্মের উপরের স্তরকে নরম করে চর্মের গভীরে ওষুধের প্রবেশ নিশ্চিত করে। হাইড্রোকর্টিসন অয়েন্টমেন্ট, ক্লোরমফেনিকল এবং স্ট্রেপ্টোমাইসিন, সালফানোমাইড, পেনিসিলিন প্রভৃতি চর্মে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। অনেক সময় হিস্টাসিন বিরোধী ওষুধও চর্মে অ্যালার্জি সৃষ্টির প্রবণতা আছে। চর্মরোগের চিকিৎসায় জ্ঞাতব্য। চর্মরোগের চিকিৎসায় পূর্বেই মূলত বহুমূত্র সংক্রমণ, সঠিক ঔষধ নির্ধারণ এবং ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অবশ্যই দরকার। তবে কিছু নিয়মকানুন মানিয়া চলতে পারলে রোগ নির্ণয়ের জন্য সহজতর হইয়া থাকে। 1. যে সকল চর্মরোগের সাধারণত কষ বাহির হয় সেই ক্ষেত্রে পাউডার ব্যবহার করা উচিত নয়, বরং আক্রান্ত স্থানে সেভলন বা ডেটল ব্যবহার করা উচিত নয়। সেই ক্ষেত্রে ওই সকল স্থানের মধ্যে ব্যবহার করার জন্য স্পিরিট অ্যালকোহল সবচাইতে উত্তম, অথবা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে পরিষ্কার করা সবচাইতে উত্তম। 2. যে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ফেনিসিলিন, জেন্টামাইসিন, সালফানোমাইড, সেই সকল ক্ষেত্রে ওই ওষুধ পরিহার করিতে হইবে, যাতে পাউডার বা তরল ক্ষতের সংস্পর্শে না আসে। 3. চর্মরোগ হিস্টাসিন বেশি পরিমাণে ক্ষরণ হয়। চর্মরোগে হিস্টাসিন বেশি পরিমাণে ক্ষরণ হয় বলে হিস্টাসিন জাতীয় ওষুধ দিলে অনেক উপকারে আসে এবং ভালো ফল পাওয়া যায়। 4. ওষুধ বা লোশন ব্যবহার করার পর রোগ সারিয়ে গেলেও আরো কিছুদিন ওষুধ ব্যবহার করা উচিত। 5. উপযুক্ত কারণ না বুঝিয়া স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা ঠিক নয়, ইহাতে রোগের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। 6. বেশিরভাগ আঙ্গুলের কোণার ঘায়ে বা সাধারণ চর্মরোগে চুন, মাকড়সার জাল অথবা নেইল পালিশ প্রভৃতি ব্যবহার করা হয়। এতে করে ক্ষতি সাধিত হয় এবং রোগের সংক্রমণ আরো বেশি বৃদ্ধি পায়। সুতরাং এগুলি বাদ দিতে হবে। 7. কোনো চর্মরোগে কষ বাহির হয় এবং ঘা হয়, ঘায়ের চলটা উঠিয়া যায়,
তো আশেপাশের মানুষ যাতে তার সংস্পর্শে গেলে আক্রান্ত না হয় সেই জন্য সাবধান থাকা উচিত, এবং সেই ক্ষেত্রে জীবাণুনাশক কিছু ব্যবহার করা অথবা সাবান ব্যবহার করা সবচেয়ে বেশি উত্তম, কারণ এতে করে রোগের বিস্তৃতি বৃদ্ধি পাবে। ৮. নিম পাতা সিদ্ধ করিয়া উষ্ণ জল দিয়ে ক্ষতস্থান ধৌত করা সবচাইতে বেশি উত্তম এবং নিরাপদ, বিপদ মুক্ত থাকা যায়। চর্মরোগের প্রদাহ। চিকিৎসকের নিকট চিকিৎসার জন্য আগত রোগীদের এক তাৎপর্যপূর্ণ অংশ ত্বক ব্যাধিতে আক্রান্ত সব বয়সের রোগী, ত্বক ব্যাধিতে আক্রান্ত সকল বয়সের রোগী। তাই বিশেষজ্ঞের উপর তাহাদের ভার অর্পণ করা থেকে বিরত থেকে সাধারণত চিকিৎসকদেরই উচিত তাহাদের দায়িত্ব গ্রহণ করা। ত্বক ব্যাধি কখনো কখনো গুরুতর আকার নেয়, তবে সুবিধা এই যে দেহ আবরণের ব্যাধি বলে আক্রান্ত শেষ কলায় কি ঘটিতেছে তাহা প্রত্যক্ষভাবে অবলোকন করা যায় এবং সরাসরি আক্রান্ত স্থানের উপর ওষুধ প্রয়োগ করা যায়। ভাবাবেগ এবং পরিবেশের প্রবল প্রভাব রহিয়াছে ত্বক ব্যাধি উদ্বেগ ও উহার পরিণাম। ত্বক ব্যাধির চিকিৎসায় কেবলমাত্র লক্ষণের উপশম ঘটানোই বড় কথা নয়, ব্যাধি সৃষ্টিতে উদ্দীপকের কাজ করছে যে কারণ তত্ত্ব তাহাকে উদ্ঘাটন করাও চিকিৎসকের দায়িত্ব। শ্বেত নিঃসরণ, ছত্রাক শ্রেণীর জীবাণু সংক্রমণ, স্পর্শকাতরতা, ভাবাবেগের বিশৃঙ্খলা রোগ সৃষ্টিতে উহার কোনটির মূল ভূমিকা তাহা চিহ্নিত করার উপরই চিকিৎসার স্থায়ী সাফল্য নির্ভর করে। ত্বক ব্যাধিতে আক্রান্ত স্থান পরীক্ষার জন্য মূল্যবান যন্ত্রের দরকার হয় না, যা আমরা পূর্বে আলোচনা করেছি। বিভিন্নভাবে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের আক্রমণজনিত কারণে চর্মের উপর ইনফেকশন হইলে তাহাকে ডার্মাটাইটিস বা চর্মের প্রদাহ বলে। বিভিন্নভাবে ডার্মাটাইটিস রোগ হইতে পারে। ডার্মাটাইটিস বা চর্মরোগ, এই রোগ মৃদু বা তীব্র আকারে স্থায়ী হইতে পারে। সঠিক চিকিৎসা না হইলে অতিরিক্ত চুলকানির ফলে স্থায়ী একজিমায় পরিণত হইতে পারে। লক্ষণ: ১ নং, আক্রান্ত স্থানে ফুসকুড়ি হয় এবং প্রচুর চুলকায়। ২ নং, আক্রান্ত স্থানে চুলকানোর ফলে ফুলিয়া ওঠে। ৩, গামাচির ন্যায় এক ধরনের গোটা বাইর হয় এবং তা ধীরে ধীরে ক্ষত হয়ে যায়। ৪, জীবাণু প্রদাহ হইলে এক স্থান হইতে অন্য স্থানে হইতে পারে। বড় ফুসকুড়ি চুলকানোর ফলে গলে যায়, যার ফলে ঘা বা ক্ষতের সৃষ্টি হয়। চিকিৎসা: এই ব্যাপারে আমরা স্ক্রিনের মধ্যে বলে দিব কি কি ওষুধগুলো দিতে হবে। তার মধ্যে আমরা সংক্ষিপ্তভাবে বলে দেই। আপনারা ম্যাবোলিন 50 mg, মেড্রোলিন 50 mg, বড়দের জন্য একটি করে দিনে 3 বার, অথবা এভিল 25 mg, এভিল একটি করে দিনে 3 বার বড়দের জন্য। ছোটদের জন্য এভিল সিরাপ আছে, 6 মাসের নিচে দেওয়া যাবে না। 6 থেকে 1 বছরের মধ্যে আধা চামচ করে দিনে 3 বার, আর 2 থেকে 4 বছর পর্যন্ত 1 চামচ করে দিনে 3 বার, 5 থেকে 7 বছর 8 বছর পর্যন্ত 2 চামচ করে দিনে 3 বার দেওয়া যায়। তাছাড়া এগুলির সাথে আমরা কিছু স্কিনে ব্যবহারের জন্য মলমের কথা বলবো, যেমন ডেক্সানিও স্কিন অয়েন্টমেন্ট দিনে 2 থেকে 3 বার স্কিনের মধ্যে লাগাতে হবে। আর সাথে ফ্লুগাল ওমাস্টিন 50 mg, একটি করে দৈনিক 1 বার খেতে হবে। আর যদি রোগের তীব্রতা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ করে এবং ডাক্তারকে দেখিয়ে তারপর ওষুধ খেতে হবে। সেই ক্ষেত্রে এই ওষুধের মাত্রা আরও বাড়ানো যেতে পারে। আমরা আপনাদেরকে স্বাভাবিক মাত্রার কথা বলছি। তো
7 থেকে 10 দিন খেতে হবে। উমাস্টিন দৈনিক 1টি করে 7 থেকে 10 দিন। এই প্রাথমিক অবস্থায় এই ওষুধগুলো আপনারা খেতে পারেন, আশা করি ভালো কাজে আসবে। তো এতে যদি আপনারা ভিডিওটি দেখার পর যদি আপনাদের সামান্য উপকারে আসে বা আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো হেলথ টিপস অনুষ্ঠানের পক্ষ থেকে আমি জামাল উদ্দিন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।